আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এপিসোড 3। আমি পূর্ববর্তী লেসন আপনাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এপিসোড 1 এবং এপিসোড 2 প্র্যাকটিস করেছিলাম। আপনারা যারা পূর্ববর্তী দুটি লেসন মিস করেছেন আপনারা অবশ্যই পূর্ববর্তী লেসনকে দেখে নেবেন, তাহলে খুব সহজে আজকের লেসনটি বুঝতে পারবেন। আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আপনাদের পরীক্ষায় রাইট ফর্মস অফ ভার্ব থাকে। তাছাড়া যারা চাকরি বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন, বিসিএস যে কোনো কম্পিটিটিভ এক্সামে যারা অংশগ্রহণ করছেন আপনাদের রাইট ফর্মস অফ ভার্ব থাকে। সো আজকের লেসনটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের লেসনটি শেখার মাধ্যমে আপনারা স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং আপনি শুদ্ধভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেখার মাধ্যমে আপনি বাক্য তৈরি করতে পারবেন। অর্থাৎ এক ডিলে দু পাখি, আপনি একদিকে গ্রামার শিখছেন, অপরদিকে আপনি এই গ্রামার মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং আপনি শুদ্ধভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 102 এবং 103 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এপিসোড 3 প্র্যাকটিস করাচ্ছি। সো লিসেন টু মি কেয়ারফুলি। লক্ষ্য করুন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আপনাদের একাডেমিক যে সিলেবাসে আপনাদের রাইট ফর্মস অফ ভার্ব থাকে। সো লক্ষ্য করুন যে বাক্যে সাবজেক্টের হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব বসে। যদি হেডওয়ার্ডটি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। তাছাড়া হেডওয়ার্ডটি প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। অর্থাৎ বাক্যের ভার্বটি তার সাবজেক্টের নাম্বার ও ফাংশন অনুযায়ী হয়। উল্লেখ্য যে এ ধরনের বাক্যে প্রেপোজিশনযুক্ত সাবজেক্ট থাকে এবং প্রেপোজিশনের আগের ওয়ার্ড অনুযায়ী ভার্ব বসে। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন যে দ্য খালা অফ হিজ আইস উইদিন ব্র্যাকেট বি ব্ল্যাক, তার চোখের রং। আপনি বি ব্ল্যাক, এখানে উইদিন ব্র্যাকেট বি দেওয়া আছে। রাইট ফর্মস অফ ভার্ব কিংবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আপনি এরকম ব্র্যাকেটে যদি বি দেওয়া থাকে আপনি এই বি এর স্থলে আপনি কী বসাবেন। আমি এখানে একটি চমৎকার রুল দিয়েছি, আপনি যদি এই রুলটি ফলো করেন খুব সহজে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিং আপনি শুদ্ধভাবে বাক্য তৈরি করতে পারবেন। তাছাড়া আপনি গ্রামার লেসনটি শেখার মাধ্যমে আপনি অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। লক্ষ্য করুন, দ্য খালা অফ হিজ আইস উইদিন ব্র্যাকেট বি ব্ল্যাক, most of the people of our village be educated. এখানে within bracket B, the students studying in international language teaching academy within bracket B professor in English. আপনি এই বাক্যগুলি আপনি কিভাবে শুদ্ধভাবে সঠিকভাবে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মাধ্যমে আপনি শুদ্ধভাবে এই বাক্যগুলি আপনি তৈরি করবেন। লক্ষ্য করুন যে আমি যে রুলটি দিয়েছি আপনি রুলটি ফলো করুন। বাক্যে সাবজেক্ট এর হেডওয়ার্ড অনুযায়ী ভাব বসে। বাক্যে যে সাবজেক্টে যে হেডওয়ার্ড আছে আপনি এই হেডওয়ার্ড অনুযায়ী এই ভাবটি বসবে। যদি হেডওয়ার্ডটি সিঙ্গুলার হয় তাহলে ভাবটি সিঙ্গুলার হবে। তাছাড়া হেডওয়ার্ডটি প্লুরাল হলে ভাবটি প্লুরাল হবে। অর্থাৎ বাক্যের ভাবটি তার সাবজেক্টের নাম্বার ও ফাংশন অনুযায়ী হয়। উল্লেখ্য যে এ ধরনের বাক্যে প্রেপোজিশনযুক্ত সাবজেক্ট থাকে এবং প্রেপোজিশনের আগের ওয়ার্ড অনুযায়ী ভার্ব বসে। আপনি শুধু এই মেথডটি, এই যে রুলটি এটি মনে রাখবেন। লক্ষ্য করুন যে দ্য খালা অফ হিজ আইজ উইদিন ব্র্যাকেট বি ব্ল্যাক, আপনি এই যে বি বলতে হচ্ছে বি ভার্ব এম ইজ আ। আপনি এখানে হেডওয়ার্ড, এখানে বলা হয়েছে যে বাক্যের সাবজেক্টের হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব বসে। যদি হেডওয়ার্ডটি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, হেডওয়ার্ডটি প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হবে। এখানে হেডওয়ার্ড হচ্ছে দ্য খালা অফ হিজ আইজ, তার চোখের রং। রং হচ্ছে এই যে দ্য খালা অফ হিজ আইস, তার চোখের রং। এই খালা হচ্ছে হেডওয়ার্ড, সো এটি সিঙ্গুলার। সো রুল অনুযায়ী আপনি এই যে বি বলতে এম ইজ আ। সো আমরা জানি যে এম ইজ আ মধ্যে আ ইজ হচ্ছে সিঙ্গুলার, আ হচ্ছে প্লুরাল। সো হেডওয়ার্ড যেহেতু সিঙ্গুলার সো ভার্বটি সিঙ্গুলার হবে। সো বি এর স্থলে আপনি ইজ বসাবেন। দ্য খালা অফ হিজ আইস ইজ ব্ল্যাক, এখানে আপনি বি এর স্থলে আপনি সিঙ্গুলার ভার্ব, হেডওয়ার্ড যেহেতু এটি সিঙ্গুলার সো ভার্বটি সিঙ্গুলার হবে। এটি উত্তর হবে দ্য খালা অফ হিজ আইস ইজ ব্ল্যাক, অর্থাৎ তার চোখের রং কালো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অব
কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 102 এবং 103 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে এই ইন্টারেস্টিং গ্রামার লেসনটি প্রেস করে যাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে 102 এবং 3 পৃষ্ঠা খুলে আমার সঙ্গে চর্চা করুন, তাহলে খুব সহজে আপনি এই গ্রামার লেসন শেখার মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তাছাড়া আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি এই গ্রামার লেসন শেখার মাধ্যমে আপনি গ্রামারে খুব ভালো ফলাফল করতে পারবেন। দ্বিতীয় যে বাক্যটি লক্ষ্য করুন, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার ভিলেজ উইদিন ব্র্যাকেট বি এডুকেটেড। আপনি এখানে এই যে বি ভার্ব, এখানে আপনি কী বসাবেন? আপনি হেডওয়ার্ড লক্ষ্য করুন, মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার ভিলেজ। পিপল হচ্ছে আমাদের গ্রামের অধিকাংশ লোকেরা বা আমাদের গ্রামের অধিকাংশ লোকজন। এই যে লোকেরা, পিপল আমরা জানি যে লোকজন, লোকেরা, এটি হচ্ছে প্লুরাল। সো হেডওয়ার্ডটি যদি সিঙ্গুলার হয়, এখানে হেডওয়ার্ডটি সিঙ্গুলার খালা, সো ইজ। এই হেডওয়ার্ডটি প্লুরাল, এটি প্লুরাল, এই হেডওয়ার্ডটি হচ্ছে প্লুরাল। সো এই ভাবটি ভি ভার্ব, এম ইজ আ। আমি পূর্বে বলেছি যে যদি হেডওয়ার্ড সিঙ্গুলার হয় তাহলে আপনি ইজ বসাবেন, যদি হেডওয়ার্ড প্লুরাল হয় আপনি প্লুরাল ভার্ব হচ্ছে আর। সো মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার ভিলেজ, আপনি বি পরিবর্তে এখানে প্লুরাল ভার্ব আ বসাবেন। আমি উত্তরটি লিখে দিচ্ছি, দ্য মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার ভিলেজ আর এডুকেটেড, অর্থাৎ আমাদের গ্রামের অধিকাংশ লোকেরাই শিক্ষিত। আপনি থার্ড যে এক্সাম্পলটি ফলো করুন, দ্য স্টুডেন্টস স্টাডিং ইন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমি উইদিন ব্র্যাকেট বি প্রফেশন ইংলিশ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা ইংরেজিতে দক্ষ, প্রফেশন ইংলিশ। আপনি দ্য স্টুডেন্টস স্টাডিং ইন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমি বি প্রফেশন, আপনি এখানে হেডওয়ার্ড হচ্ছে দ্য স্টুডেন্টস। আপনার লক্ষ্য যে স্টুডেন্টস, এটি হচ্ছে প্লুরাল। সো হেডওয়ার্ডটি যদি প্লুরাল হয় ভাবটি প্লুরাল হবে। সো বি এর পরিবর্তে আমরা জানি যে এম ইজ আ, ইজ হচ্ছে সিঙ্গুলার, আ হচ্ছে প্লুরাল। সো অফকোর্স এখানে আপনি আ বসাবেন, বি এর পরিবর্তে আপনি এখানে আ, অর্থাৎ দ্য স্টুডেন্টস স্টাডিং ইন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমি আ প্রফেশন ইন ইংলিশ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা ইংরেজিতে দক্ষ। আপনি নাম্বার টু রুলটি ফলো করুন, খুবই ইন্টারেস্টিং একটি রুল। ডিস্টেন্স, আমরা জানি ডিস্টেন্সের বাংলা হচ্ছে দূরত্ব, এক স্থান থেকে অন্য স্থানের যে দূরত্ব, ডিস্টেন্স। ওয়েট, এটি বাংলা হচ্ছে ওজন, যেমন এজ, এটি বাংলা হচ্ছে বয়স। টাইম, সময়। মানি, টাকা, ইত্যাদি ক্ষেত্রে ভাবটি সিঙ্গুলার হয়। আপনি শুধু এই রুলটি মনে রাখবেন, ডিস্টেন্স দূরত্ব, ওয়েট ওজন, এজ বয়স, টাইম সময়, মানি টাকা ইত্যাদি ক্ষেত্রে সবসময় ভাবটি সিঙ্গুলার হবে। আপনারা অনেকেই স্পোকেনে আপনার কথা বলার সময় বাক্য তৈরিতে ভুল করেন এবং আপনার ফ্রি রাইটিংয়ে আপনি বাক্য তৈরিতে আপনি বাক্য লিখতে ভুল করেন। সো এই রুলগুলো শেখার মাধ্যমে আপনি খুব সহজে স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে আপনি খুব সহজে আপনি শুদ্ধভাবে বাক্য তৈরি করতে পারবেন। যেমন এক্সাম্পল দিয়েছি, ফলো করুন। 60 years উইদিন ব্র্যাকেট বি এ লং টাইম, 60 বছর একটি লম্বা সময়। 60 years বি এ লং টাইম। আপনারা অনেকে 60 years, এই যে ইয়ার্স 60 আর 60 বছর, অনেকেই ভাবেন যে এটি প্লুরাল, কিন্তু শর্ত হচ্ছে আপনি লক্ষ্য করুন যে আমি শর্ত দিয়েছি আপনাদেরকে যে ডিস্টেন্স, ওয়েট, এজ, টাইম, মানি। সো লক্ষ্য করুন যে 60 years, এই যে এটি সময়। সো 60 years, আপনি এখানে বি এ লং টাইম, ভি হচ্ছে এম ইজ আ ওয়াজ, অর্থাৎ বি ভার্ব। আপনি এই শর্ত অনুযায়ী আপনি এটি অবশ্যই ভাবটি সিঙ্গুলার হবে, যেহেতু এটি সময় 60 years, এটি লম্বা। 60 years ইজ এ লং টাইম, 60 বছর একটি লম্বা সময়। সব বির পরিবর্তে আপনি এখানে ভার্ব হবে ইজ। আপনি যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না শিখেন আপনি কখনোই ভালোভাবে বাক্য তৈরি করতে পারবেন না। সো 60 years ইজ এ লং টাইম, আপনি বির পরিবর্তে ইজ লিখবেন, সিঙ্গুলার ভার্ব। যেমন পরের যে বাক্যটি ফলো করুন, 50 miles বি এ লং ডিস্টেন্স। আপনি এই যে 50 miles 50 মাইল লং ডিস্টেন্স, এই ডিস্টেন্সের ক্ষেত্রে আপনি অবশ্যই ভাবটি, এই যে ডিস্টেন্স স্পষ্ট লেখা আছে, সো ভাবটি সিঙ্গুলার হবে। এম ইজ আর মধ্যে ইজ হচ্ছে সিঙ্গুলার, আ হচ্ছে প্লুরাল। সো ডিস্টেন্সের ক্ষেত্রে আপনি এই ভাবটি প্লুরাল হবে। সো উত্তরটি হবে 50 miles ইজ এ লং ডিস্টেন্স, আপনি এখানে ইজ হবে সিঙ্গুলার ভাব। 60 miles ইজ এ লং ডিস্টেন্স। পরের বাক্যটি ফলো করুন, 3 years বি মিশুকস এজ। এই যে এজ, আপনি বয়স বোঝাতে অবশ্যই ভাব সিঙ্গুলার হবে। মিশুকস এজ, মিশুকের বয়স।
3 ইয়ার্স, বি মিশুকস এজ। আপনি এখানে মিশুকের বয়স 3 বছর। সো আপনি এখানে বি বলতে হচ্ছে আপনি বি ভার্বটি এম ইজ আ, অবশ্যই এটি সিঙ্গুলার হবে, যেহেতু এই যে এজ বয়সের ক্ষেত্রে আপনি ভার্বটি সিঙ্গুলার হবে, ভার্বটি সিঙ্গুলার। সো আপনি 3 ইয়ার্স ইজ মিশুকস এজ, মিশুকের বয়স 3 বছর, ইজ হবে। সো আপনি যদি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডরাইটিং আপনি সঠিকভাবে বাক্য তৈরি করতে চান, আপনাদেরকে অবশ্যই রাইট ফর্মস অফ ভার্ব আপনি অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের ভাবের সঙ্গে যে চুক্তি, আপনি এটি ভালোভাবে জানতে হবে। আপনি যদি এই গ্রামার লেসনটি ভালোভাবে শিখেন, খুব সহজে আপনি আপনার পরীক্ষায় ভালো করতে পারবেন। তাছাড়া আপনি স্পোকেন এবং রাইটিং আপনি শুদ্ধভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং ব্যাকরণ প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সম্মানের শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশা মানুষের জন্য ইংরেজি শিক্ষা ক্ষেত্রে শতভাগ কার্যকরী। আপনারা যারা ইতিমধ্যে বইটির সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি এবং ইউটিউবে যে ভিডিও দিচ্ছি, ভিডিওতে পৃষ্ঠা বলা হচ্ছে, আপনারা বই এবং ভিডিও দুটি মিলে চর্চা করেন, আমি নিশ্চিত যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা ইংরেজি ভাষা প্রত্যেক স্কিল আপনারা দক্ষ হতে পারবেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখনও অর্ডার করেনি, যদি আপনারা বইটি আমাদের কাছে অর্ডার করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার এই দুটি নাম্বারে যে কোনো একটিতে আপনারা বিকাশ করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ সিমুসা অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা পেজ এবং গ্রুপে আমার সঙ্গে খুব দ্রুত যুক্ত হতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার নতুন নতুন লেসন সম্পর্কে আপনারা নোটিফিকেশন পান। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি আপনারা প্রেস করেনি অর্থাৎ অন করেনি, আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত আমার নতুন নতুন লেসন সম্পর্কে আপডেট পেতে কিংবা নোটিফিকেশন পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনি খুব সহজে ইউটিউব থেকে আপনি নোটিফিকেশন পাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে আবার দেখা হচ্ছে। সো নো মোর টুডে, সি ইউ অ্যাগেইন, টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।